তেহরানের বাতাসে এবার ভিন্ন সুর। ইরানের সামরিক সদর দপ্তরে ঢুকলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানেরা মুখোমুখি। এ বৈঠক নিছক সৌজন্য নাকি বড় কিছুর ইঙ্গিত? তেহরানের কেন্দ্রে সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করলেন আসিম মনির। সীমান্ত নিরাপত্তা, সামরিক সহযোগিতা এসব তো আছেই, কিন্তু আলোচনার কেন্দ্রে উঠে এলো এক নতুন ধারণা। সীমান্ত অঞ্চলকে বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। এটা কি কেবল আঞ্চলিক স্থিতিশীলতার কৌশল, নাকি ইরান ইসরায়েলের উত্তেজনার মাঝেই পাকিস্তানের কৌশলগত অবস্থান বদলে দেওয়ার ছক? এই আলোচনার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে 4 দেশ সফরে রয়েছেন। ইরান হয়ে এখন আজারবাইজানে, এরপর যাচ্ছেন তাজিকিস্তান। ইরানে থাকাকালে দেখা করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিয়ার সঙ্গে। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ ও আঞ্চলিক রাজনীতির গতিপথ নিয়ে। তাহলে কি বলা যায় পাকিস্তান এখন নতুন করে গড়ে তুলছে পূর্ব মধ্যপ্রাচ্যে জোটের রূপরেখা? ইরানের সঙ্গে সেনা সংলাপ, প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফর, সবকিছু একসাথেই গাঁথা কিনা সেটাই এখন আলোচনার বিষয়। যেখানে ভারত একদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ, সেখানে পাকিস্তান কি তবে ইরান, চীন আর রাশিয়ার সঙ্গে নতুন জোটে এগোচ্ছে? আসিম মনিরের এই সফর কেবল প্রতিরক্ষা নয়, এটা হতে পারে ভবিষ্যৎ ভূরাজনীতির নতুন ক্যানভাসের প্রথম আঁচড়। এ বৈঠকের প্রতিধ্বনি কেবল তেহরানে নয়, প্রকাশ হচ্ছে ইসলামাবাদ, নয়াদিল্লি, মস্কো ও ওয়াশিংটনের কূটনৈতিক ঘরে ঘরে। এখন প্রশ্ন একটাই, কে কাকে পাশে রাখবে আর কে কাকে প্রতিপক্ষ ভাববে? আপনি কি ভাবছেন এই জোট গঠনের সম্ভাবনা নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এমন আরও জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে। আপনি কি ভাবছেন এই জোট গঠনের সম্ভাবনা নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এমন আরও জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে। দেশ জগৎ ডেস্ক নিউজ।